আজকের এই ভিডিওর মধ্যে অ্যালগো ট্রেডিংসের আমরা একটা বেসিক ধারণা নেব। অ্যালগো ট্রেডিংসটা কি, কিভাবে আমরা এখানে স্ট্র্যাটেজিটাকে ইমপ্লিমেন্ট করব, কিভাবে আমরা স্ট্র্যাটেজিটাকে এডিট করব নিজেদের রেকর্ডে, মানে সমস্ত বেসিক জিনিসগুলোকে আজকের ভিডিওর মধ্যে আপনি জানতে পারবেন। আর বেসটা কিন্তু শুরুতে মজবুত হওয়া খুব ইম্পর্টেন্ট। বেসটাকে মজবুত না করে আপনি যদি সেই প্রফিটের পিছনে ছোটেন, স্ট্র্যাটেজিটাকে আপনি ইমপ্লিমেন্ট করতে যান, তাহলে কিন্তু ক্ষতি হতে পারে, যতই অ্যালগোট্রেড হোক না কেন। সেই কারণে শুরুতে বেসটা কিন্তু মজবুত হওয়া খুব ইম্পর্টেন্ট। তাই এই ভিডিওর মধ্যে আমরা সমস্ত বেসিক জিনিসগুলোকে বুঝবো। তাই যদি আপনি ইন ফিউচার অ্যালগো ট্রেডিংসটাকে সিরিয়াসভাবে নিতে চান, তাহলে এই ভিডিওটাকে আপনি একদম মিস করবেন না, শেষ পর্যন্ত অবশ্যই ওয়াচ করবেন। তাহলে এবারে আসুন, আমি এখানে ইউজ করছি অ্যালগোরিদমসের এই প্ল্যাটফর্মটাকে। এটার সাথে সাথে আরও অনেক প্ল্যাটফর্মস আছে, সেটাকে আপনি ইউজ করতে পারেন। বেসিক্যালি না, শুরু থেকে আমি অ্যালগোরিদমসটাকে একটু প্রেফার করছি বলে সেই কারণে এটার উপর আমি একটু ফ্যামিলিয়ার হয়ে গেছি, সেই কারণে আমি এটাকে ইউজ করে আপনাকে দেখাচ্ছি। ওকে, কোনো রকম প্রমোশনাল ভিডিও এটা নয়। এবারে এর মধ্যে না, মানে সমস্ত প্ল্যাটফর্মের মধ্যে অ্যালগো ট্রেডিংস যে সফটওয়্যারগুলো আছে, সমস্ত কিছুর মধ্যে একই জিনিস থাকে। তাদের মধ্যেও কিন্তু স্ট্র্যাটেজি থাকে, এটাতেও আছে। তার মধ্যেও পেপার ট্রেডিং করা যেতে পারে, এটার মধ্যেও আছে। ওকে, তাহলে এটা দেখে বুঝে নিন, বাকিগুলো কিন্তু একই বিষয় হবে। এবারে দেখুন, এখানে অ্যালগোরিদমসের ক্ষেত্রে এখানে আপনাকে শুরুতে কিছু এখানে স্ট্র্যাটেজির এটা টেমপ্লেট দিয়ে দেবে, রেডিমেড টেমপ্লেট। এবারে যদি আপনি এটাকে ইউজ করেন, তাহলে কি আপনি রেজাল্ট পাবেন সেটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি এটাকে অ্যাড টু মাই স্ট্র্যাটেজি করেন আর এটাকে আপনি ডুপ্লিকেটে ক্লিক করেন, তাহলে এখানে আপনার মাই স্ট্র্যাটেজিতে এটা অ্যাড হয়ে যায়। এবারে অ্যালগো ট্রেডিংসটা কি, বেসিক্যালি না, ম্যানুয়াল কোনো রকম ইন্টারফেস আপনাকে করতে হবে না। যেমন আমরা এমনি নর্মাল ট্রেডিংয়ে আপনাকে আপনার স্ট্র্যাটেজির অ্যাকর্ডিং কিন্তু লাইন টানতে হচ্ছে, গ্রাফ তৈরি করতে হচ্ছে, আপনাকে সমস্ত বসে বসে দেখতে হচ্ছে যে এই অ্যাকর্ডিং আপনার ইন্ডিকেটারটা এলে আপনি এখান থেকে বাই করবেন বা এখান থেকে আপনি সেল করবেন, ম্যানুয়ালি আপনাকে করতে হচ্ছে। এই জিনিসটাই কিন্তু আপনি এই অ্যালগো ট্রেডিংয়ের প্ল্যাটফর্মে সেট করে দেবেন। সেট করে আপনি চলে যাবেন, বাকি যা কাজ সিস্টেম করবে সেই অ্যাকর্ডিং যদি আসে ইন্ডিকেটরের অ্যাকর্ডিং, তাহলে কিন্তু বাই হবে, না হলে বাই হবে না। এটা কিন্তু অ্যালগো ট্রেডিংয়ের কাজ, মানে ম্যানুয়াল ইন্টারফেস থেকে কিন্তু আপনাকে বার করে দেবে। এবারে ম্যানুয়াল ইন্টারফেস হলে কী ক্ষতি হয়, আপনার এখানে ইমোশনটা চলে আসে। ইমোশনটা চলে এলে ফিয়ারের মধ্যে যদি আপনি থাকেন, তাহলে লসটা হয়ে যায়। কিন্তু যখন আপনি অ্যালগো ট্রেডিং সফটওয়্যারটাকে ইউজ করে আপনার একবার স্ট্র্যাটেজিটাকে এখানে অ্যাড করে দেবেন, তারপর আপনার ম্যানুয়াল তো ইন্টারফেস হচ্ছে না, কোনো রকম ইমোশন এখানে আসছে না। সেই কারণে যা করবে সিস্টেম করবে। যখন সেটা স্টপ লসটাকে হিট করতে বলবেন, তখন কিন্তু সেটা অটোমেটিকভাবে স্টপ লসটা হিট হয়ে যাবে। তাহলে অ্যালগো ট্রেডিং সফটওয়্যারের কিন্তু এটাই কাজ। এবারে এরাও কিন্তু এখানে স্ট্র্যাটেজিটাকে কিছু দিয়ে দিয়েছে রেডিমেড, বা আপনিও এখানে নিয়ে থেকে স্ট্র্যাটেজিটাকে তৈরি করতে পারেন। আপনাকে আমি সেটা প্রথমে দেখিয়ে দিচ্ছি। ক্রিয়েট স্ট্র্যাটেজিতে যদি আপনি ক্লিক করেন, তাহলে এবারে দেখুন এখানে টাইম বেসড আছে, ইন্ডিকেটার বেস আছে। ইন্ডিকেটার বেস যদি করতে চান তাহলে করতে পারেন, বা টাইম বেস করতে চান করতে পারেন। একটা শুধুমাত্র আপনি বেসিক ধারণা নিয়ে নিন, ডিটেলসে আমরা পরবর্তী কোনো ভিডিওতে কথা বলব। বেসিক জিনিসগুলো একটু বুঝে নেওয়া ভালো, ওপর বিষয়গুলোকে। এখানে দেখুন অ্যাড ইনস্ট্রুমেন্ট, কোন সেগমেন্টে আপনি ট্রেড করবেন, নিফটি ফিফটি, ব্যাঙ্ক নিফটি, যার মধ্যে আপনি করতে চান ক্লিক করবেন। এবারে দেখুন অর্ডার টাইপে এখানে দেখুন এমআইএস, ইন্ট্রাডে, এটা ক্যাশ বেসিক্যালি, বিটিএসটি মানে বাই টুডে সেল টুমরো। ইন্ট্রাডে করতে হলে এটা আপনি ক্লিক করবেন। স্টার্ট টাইম আপনি এখানে দেবেন, মানে কোন টাইমে আপনি স্টার্ট করতে চান। 9:16 এখানে দেওয়া আছে, আপনি 10টায় স্টার্ট করতে চান করতে পারেন। স্কোয়ার অফ মানে কখন আপনি আপনার পজিশনটাকে স্কোয়ার অফ করবেন, বাই করা দেয় কখন আপনি সেল করবেন। 3:15 দেওয়া আছে, ঠিক আছে, ওকে। বা আপনি এটাকে একটু কম করতে পারেন, 3টে করতে পারেন। কোন কোন দিন আপনার এই যে স্ট্র্যাটেজিটাকে আপনি এখানে তৈরি করছেন, কোন কোন দিন এটা ইমপ্লিমেন্ট হবে। যদি আপনি চান শুধুমাত্র মানডেতে আমি করব, মানডেতে আপনি ক্লিক করবেন। টিউসডে করতে চান টিউসডেতে ক্লিক করবেন। যে দিনগুলো আপনি করতে চান সেই দিনগুলোতে আপনাকে এখানে টিক করে রাখতে হয়। এবারে দেখুন এখানে অর্ডার লেগ দেওয়া আছে। আপনি এখানে দেখুন নিফটি ফিফটিতে আপনি ট্রেড করছেন। এবার আপনি বাই করতে চান না সেল করতে চান, কোয়ান্টিটি কত আপনি রাখতে চান। ওকে, 10 কোয়ান্টিটি যদি আপনি রাখতে পারেন, যেটা আপনার অ্যাকর্ডিং। এবারে এখানে পি আছে, সি আছে, কল বা পুট। উইকলি করতে চান না মান্থলি করতে চান, উইকলি সিলেক্ট করছি বাই, মানে এক্সাম্পল রূপে। এবারে এটিএম আপনি কত রাখতে চান, যা আপনি যদি অপশন ট্রেডিং বিষয়টাকে ভালো করে বোঝেন, তাহলে এই বিষয়গুলোকে আপনি অলরেডি বুঝতে পারছেন। ওকে, আপনি একটা আইটিএম রাখলেন 300 পয়েন্টে। এসএল আপনি কত পয়েন্টে রাখতে চান, এটা আপনি রাখবেন
ট্রেলিং প্রফিট আপনি কত পার্সেন্টের অ্যাকর্ডিং করতে চান এটা আপনি সেট করলেন। অ্যাডভান্স ফিচার আরও আছে, মুভ এসএল টু কস্ট এক্সিট অল অন স্টপ লস বা টার্গেট, আরও এখানে সমস্ত জিনিসগুলোকে দেওয়া আছে। ট্রেল আপনি আপনার স্টপ লসটাকে ট্রেল করতে পারেন। রিস্ক ম্যানেজমেন্ট, এক্সিট ওয়েন ওভার অল প্রফিট ইন অ্যামাউন্ট, মানে এত প্রফিটের পর আপনি এক্সিট করে দেবেন। মনে করছি 2000 টাকা আপনার প্রফিট হলে আপনি সেই ট্রেড থেকে বেরিয়ে আসবেন, এটাকে আপনি সেট করে দিলেন। বা এত অ্যামাউন্টের পর গেলে আপনি আপনার যে ট্রেডটা এটা আপনি কেটে দেবেন, মনে করছি 500, মানে 500 টাকা লস হলে তারপর আপনি কেটে দেবেন, অটোমেটিকভাবে সিস্টেম এটা কেটে দেবে, আপনি শুধুমাত্র এখানে সেট করে দিলেন। ওকে, নো ট্রেড আফটার 3:15 বা 3:15 পর আর কোনো রকম ট্রেড কিন্তু এক্সিকিউট হবে না। এবারে এখানে দেখুন নো ট্রেলিং আছে, ট্রেল আপনি প্রফিটটাকে আপনার ট্রেল করতে পারেন। ওকে, পার্সেন্টেজ রেকর্ডিং করতে পারেন। তারপর এখানে দেখুন লক অ্যান্ড ট্রেল, এই বিষয়গুলোকে আমরা ধীরে ধীরে বুঝবো। তাহলে আপনি একটা এখানে বেসিক ধারণা পেলে যে আপনি আপনার স্ট্র্যাটেজির অ্যাকর্ডিং এই জিনিসগুলো কিন্তু আপনি সেট করতে পারেন। এবার যদি আপনি ইন্ডিকেটর বেস করেন, তাহলে ইন্ডিকেটর বেস করলে ইন্ডিকেটরের অ্যাকর্ডিং আপনার এখানে স্ট্র্যাটেজিটাকে সেট করতে পারে। যেমন আপনি একটা ইন্ডিকেটর সিলেক্ট করলেন, মনে করছি RSI, ওকেতে ক্লিক করলেন। এবারে আপনি চান যে হায়ার দেন আপনি ক্লিক করে ওকে করবেন। তারপর আবার এখানে সিলেক্ট ইন্ডিকেটর করবেন RSI, ওকে। এবারে দেখুন এটা হচ্ছে লং এন্ট্রি কন্ডিশন, মানে আপনি বাই সাইডে এটা করতে চান। এবারে যদি আপনি শর্ট টাইমে যদি আপনি করতেন তাহলে আপনাকে এখানে আবার সেট করতে হবে। এবারে এক্সিটের কি কন্ডিশন এটা আপনি এখানে সেট করতে পারেন, মানে কোন পজিশনে এসে এক্সিট হবে। ওকে, তাহলে এটা বেসিক্যালি না ইন্ডিকেটর বেস। রিস্ক ম্যানেজমেন্ট আপনি করতে পারেন যে এত প্রফিট হওয়ার পর সেল হয়ে যাবে, আবার এত প্রফিট আসার পর মানে এত লসটা বুক হওয়ার পর আপনার পজিশনটা স্কোয়ার অফ হয়ে যাবে। ওকে, বাকি সব সেমই আছে। স্ট্র্যাটেজিটা একটা নাম দিয়ে আপনি সেভ করলে আপনার মাই স্ট্র্যাটেজিতে চলে আসবে, মাই স্ট্র্যাটেজিতে এখানে চলে আসবে। এটার ক্ষেত্রে তো যে সিস্টেমটা যে স্ট্র্যাটেজিটা দেওয়া ছিল সেটার ক্ষেত্রে আমি আপনাকে দেখালাম। তাহলে এইভাবে ক্রিয়েট যে স্ট্র্যাটেজি করে আপনি করতে পারেন, টাইম বেস করতে পারেন বা ইন্ডিকেটর বেস করতে পারেন। একটা শুধুমাত্র বেসিক আপনাকে আমি ধারণা দিলাম যে এইভাবে বেসিক্যালি হয়ে থাকে। এবারে এই যে সিস্টেম যে স্ট্র্যাটেজিটাকে এখানে দিয়ে রেখেছে অটোমেটিক, অ্যাডভান্স ডেল্টা নিউট্রাল। এবারে এটার ক্ষেত্রে না আপনি এখানে ব্যাক টেস্ট করতে পারেন বা এটাকে ডিপ্লয় করতে পারেন। ডিপ্লয় মানে হচ্ছে এটা বাই হয়ে যাবে, অর্ডারটা কিন্তু প্লেস হয়ে যাবে আসল পয়সা দিয়ে, ব্যাক টেস্ট করলে পয়সা লাগবে না। এবারে এখানে সবথেকে ভালো একটা বিষয়, এই যে স্ট্র্যাটেজিটা এর এখানে সিস্টেম দিয়ে রেখেছে এর ব্যাক টেস্টের না কিছু ডেটা এখানে আপনি পেয়ে যাবেন। 1 মান্থের পেয়ে যাবেন, মানে 1 মান্থে কত এরা প্রফিট করতে পারলো, 3 মান্থের, 6 মান্থের, 1 বছরে, 2 বছরে আপনি এখানে ডেটা পেয়ে যাবেন যে এই যে স্ট্র্যাটেজিটা সত্যিই কি এটা প্রফিটেবল না প্রফিটেবল নয়। এবার এই স্ট্র্যাটেজিটা কীভাবে তৈরি করে দেখুন, অনেক মানুষরা এই স্ট্র্যাটেজিটাকে অলরেডি ইমপ্লিমেন্ট করেছে। এবারে তাদের যে লস বা প্রফিট যেটা হয়েছে সেটার অ্যাকর্ডিং বেস করেই কিন্তু তারা একটা ডেটা এখানে পাবলিশ করছে। ডেটাটা এখানে লোড হচ্ছে, ওকে, ডেটাটা পাবলিশ করেছে, তার অ্যাকর্ডিং কিন্তু একটা ব্যাক টেস্টিং ডেটা আপনি পাচ্ছেন। এবারে যদি সন্তোষজনক আপনার জন্য হয়ে থাকে এই যে ব্যাক টেস্টিং ডেটাটা এটা দেখাচ্ছে আপনাকে, তাহলে আপনি এটাকে ইউজ করতে পারেন। দেখুন এখানে প্রফিট অ্যান্ড লস, দেখুন এখানে প্রফিট হয়েছে প্রায় 50,000 টাকা আর ম্যাক্স ডট রাউন্ড লস হয়েছে 11,452 টাকা, মানে এই স্ট্র্যাটেজিটা প্রফিটেবল আছে। এবারে এখানে সমস্ত কিছু যে ব্যাক টেস্টিংয়ের যে সামারি, মানে কতগুলো ডে আমরা ট্রেড করেছি, কতগুলো ট্রেড প্রফিটেবল হয়েছে, কতগুলো ট্রেড লস হয়েছে, সেগুলোর সমস্ত কিছু আপনি এখান থেকে দেখতে পাবেন। যেমন দেখুন টোটাল ট্রেডস এখানে হয়েছে 3,656টা, তার মধ্যে দেখুন উইন ট্রেডস মানে 66% ট্রেড কিন্তু প্রফিটেবল হয়েছে, বাকি 33% কিন্তু ট্রেড এখানে লস হয়েছে। ম্যাক্স প্রফিট 5,700 টাকা ম্যাক্সিমাম প্রফিট হয়েছে, আর ম্যাক্সিমাম লস হয়েছে প্রায় 2,500 টাকা। এবারে কোন কোন দিন প্রফিট হলো, কোন কোন দিন লস হলো এখানে আপনি দেখতে পাবেন। দেখুন গ্রিনটা হচ্ছে প্রফিট, রেডটা হচ্ছে লস। কোন কোন দিন এখানে প্রফিট হয়েছিল, কোন কোন দিন লস হয়েছিল সেটাও কিন্তু আপনার সাথে এরা তুলে ধরেছে। দেখুন ডিসেম্বর 23, 2022 সালে দেখুন প্রায় 1100 টাকা এখানে প্রফিট হয়েছিল। তার আগে কিন্তু দেখুন 1200 টাকা লস হয়েছিল, আবার 1200 টাকা লস হয়েছিল, 1100 টাকা এখানে প্রফিট হয়েছিল, 700 টাকা প্রফিট হয়েছিল। এইভাবে কিন্তু প্রফিট লস হতে 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 কিন্তু 50,000 টাকা এখানে আপনাকে এই স্ট্র্যাটেজিটা প্রফিট দিয়ে গেছে।
আর বাকি এখানে 11,000 টাকা লস হয়েছে, বা কিন্তু ওভারঅল এটা প্রফিটেবল আছে। তাহলে এই যে বিষয়টা আপনি আজকে বুঝলেন, এইভাবে বেসিক্যালি না আপনি এখানে স্ট্র্যাটেজিটাকে ক্রিয়েট করতে পারবেন, অর্ডার প্লেস করতে পারবেন, বা আপনি ব্যাক টেস্টিংও করতে পারবেন। আপনি যে স্ট্র্যাটেজিটাকে তৈরি করলেন শুরুতে আপনি দেখে নেবেন যে দেখুন, শুরুতে না কোনো জিনিসে আপনি পয়সা বিনিয়োগ করবেন না। শুরুতে আপনি প্রথমত জিনিসটাকে বুঝবেন সত্যিই কি স্ট্র্যাটেজিটা কাজ করছে। এই যে অ্যাডভান্স ডেটা নিউট্রাল যেটা আমি আপনাকে এই মুহূর্তে দেখালাম, এখানে দেখুন ব্যাক টেস্টিংয়ে তো অপশান আছে। ব্যাক টেস্টিং করে দেখুন, আপনি সপ্তাহখানেক মাসখানেক আপনি এখানে ব্যাক টেস্টিং করে দেখুন। যদি আপনি দেখেন যে প্রফিট হচ্ছে, তাহলে আপনি আসল পয়সা এখানে ইনভেস্ট করবেন। বাকি ডিপ্লয় করার এখন কোনো প্রয়োজন নেই। শুরুতে এই বিষয়টা যেহেতু এখন নতুন, তাই আপনি শুরুতে আপনি এক্সপেরিমেন্ট করুন, আসল পয়সা দিয়ে নয়, ব্যাক টেস্টিং করে আপনি এক্সপেরিমেন্ট করুন। ওকে, তাহলে আশা করছি এই ভিডিওর মধ্যে আপনাকে আমি একটু ধারণা দিতে পেরেছি যে অ্যালগো ট্রেডিংটা কি, কীভাবে আপনি এই সফটওয়্যারগুলোকে ইউজ করতে পারবেন। ওকে, বাকি আরও ডিটেলসে ভিডিও যদি আপনি চান বা আপনি না চান তাহলে আমি বানাবো। ওকে, তাই আপনি কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে আপনি ইন ফিউচার আরও দেখতে চান যে এই ধরনের ভিডিওস, অ্যালগো ট্রেডিং সম্পর্কে ভিডিওস যদি আপনি চান, তাহলে আমি লাইভ আপনাকে ডিপ্লয় করেও দেখাবো। আর বাকি কীভাবে বেসিক জিনিসগুলোকে ব্রোকার কীভাবে অ্যাড করতে হয়, এগুলো আপনি প্ল্যাটফর্মে আসার পর নিজে থেকেই জানতে পেরে যাবেন। অ্যাড ব্রোকারে ক্লিক করে ব্রোকার সিলেক্ট করে কিন্তু অ্যাড হয়ে যায়। বাকি এই সফটওয়্যারটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে রাখতে পারেন। তাহলে আশা করছি আজকের এই ভিডিওর মধ্যে আপনাকে আমি একটু হলেও ভ্যালু দিতে পেরেছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিওস ইন ফিউচার আরও দেখার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।